এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আবহাওয়ার ব্যাপক বদল। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঢুকে পড়ল স্থলভাগে। এর জেরে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা 6 জেলায়। শুক্রবার থেকে দুর্যোগ আরও বাড়বে বাংলার জেলাগুলিতে। তবে নিম্নচাপের জেরে আগামী 3 থেকে 4 দিন কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, খড়গপুর, হলদিবাড়ি, উপকূলীয় এলাকাগুলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে ধানবাদ, রাঁচি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শান্তিপুর, নদিয়া, 2 বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া জেলা অর্থাৎ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, ময়মনসিংহ বিভাগ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, ময়মনসিংহ বিভাগ এসব এলাকায় কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, 2 দিনাজপুর এবং কালিম্পং সহ জলপাইগুড়ি সব এলাকাতেই কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেছে। তবে দুপুরের পর বিকেল সন্ধ্যার দিকে বিশেষ করে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে। নিম্নচাপের জেরে ব্যাপক আকাশ কালো করে বিকেল সন্ধ্যা বা রাতের দিকে আজ ঝড় বৃষ্টি বেশি বাড়বে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকেও আপডেট পাওয়া গেছে। ইতিমধ্যেই একাধিক জেলাগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি থাকবে এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি বেশি সম্ভাবনা রয়েছে সে আপডেটে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব কখন থেকে আজ কোন কোন জেলাগুলিতে বিশেষ করে ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আপনারা জানেন গতকাল বৃহস্পতিবারই নিম্নচাপটি স্থলভাগে ঢুকে পড়েছে বঙ্গোপসাগর থেকে। স্থলভাগে ঠিক এই অংশে রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন অর্থাৎ আগামীকাল শনিবার, রবিবার, সোমবার, মোটামুটি মঙ্গলবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব থাকবে এবং এর জেরে কিন্তু একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ থেকে রয়েছে। আজ শুক্রবার 30 তারিখ, আজ থেকে দুর্যোগ বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় এলাকাগুলিতে বিশেষ করে আজ দমকা ঝোড়ো হাওয়া বইবে। দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা, সাগরদ্বীপ থেকে শুরু করে ফ্রেজারগঞ্জ এবং নামখানা, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, নদিয়া জেলা এসব এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে আজ এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে রাতের দিকে দুর্যোগ বাড়বে কলকাতা শহর সংলগ্ন এলাকাগুলিতে। রাতের দিকে কলকাতা এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই অংশটাতে কিন্তু ব্যাপক পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ রাতের দিকে। কলকাতা, কোলাঘাট, হুগলির আরামবাগ, চন্দননগর, এদিকে শ্যামনগর, খড়গপুর, এদিকে রয়েছে হলদিয়া, উপকূলীয় এলাকাগুলি নামখানা, কাথি, দীঘা, ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়ি থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, মাজিলপুর, এদিকে বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, পাশাপাশি উত্তর 24 পরগনার কিছু অংশ এবং এদিকে রয়েছে বজবজ, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, এদিকে রয়েছে পিংলা, মেদিনীপুর এবং খড়গপুর। এই এলাকাগুলোতে কিন্তু আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এলাকাগুলোতে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ রাতের দিকে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সকাল থেকেই একাধিক জেলায় কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে ধূপগুড়ি, পাশাপাশি নকশালবাড়ি থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি এবং পঞ্চগড়, বোদা, ইসলামপুর, দেবগঞ্জ এবং এদিকে রয়েছে ডামক। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে কিন্তু একাধিক জেলা বানভাসী হতে পারে এবং বিশেষ করে আজ থেকে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাহাড়ি এলাকায় বিশেষ করে ধস নামার আশঙ্কা রয়েছে, তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এদিকে বাংলাদেশের চিটাগং থেকে শুরু করে আজ রাতের দিকে কিছু অংশে কিন্তু ভালো পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লা, ঢাকার কিছু অংশ এবং বরিশাল, খুলনা বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ উপকূলীয় এলাকাগুলি থেকে শুরু করে ঢাকা ফাঁকা এসব এলাকাগুলিতে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবার থেকে আরও বাড়বে দুর্যোগ। শনিবার থেকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে একদম বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে, বেশিরভাগ জেলাগুলিতে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা ইতিমধ্যে জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক জেলা কিন্তু ভাসবে। কলকাতা, কোলাঘাট, এদিকে রয়েছে খড়গপুর, হলদিয়া, পাশাপাশি চন্দননগর এবং হুগলির কিছুটা অংশ, পাশাপাশি হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, বিশেষ করে উপকূলীয় এলাকাগুলি, 2 মেদিনীপুর, কাঁথি, দীঘা, এদিকে রয়েছে নামখানায়, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, শ্যামনগর, এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ থাকবে। আগামীকাল শনিবার সকাল থেকেই, মোটামুটি আজ শুক্রবারের ভোররাত থেকেই কিন্তু শুরু হবে। আগামীকাল শনিবার ব্যাপক বাড়বে ঝড় বৃষ্টি। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট থেকে শুরু করে খুলনা, শ্রীকান্তপুর, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, এদিকে রয়েছে নড়াইল, যশোর, মুকসুদপুর, এইসব এলাকায় কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। আজ কিন্তু 30 তারিখ শুক্রবার, আজ শুক্রবার কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকায় কিন্তু ব্যাপক সতর্কতা চলছে এবং সমুদ্রে বিশেষ করে কিন্তু মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আগামীকাল শনিবার 31 তারিখ শনিবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় সব জেলাগুলিতেই। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, চন্দননগর, আরামবাগ, 2 বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে কাটোয়া, শিউড়ি, নলহাটি, দুর্গাপুর এবং এদিকে রয়েছে বালুরঘাট, ঘোড়ারঘাট, বাংলাদেশের বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই থেকে শুরু করে ত্রিপুরার আগরতলা, কুমিল্লা, এদিকে ঢাকা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, অর্থাৎ এই এলাকাটাতে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল শনিবার থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টি এবং ব্যাপক সমস্যায় পড়বে জনজীবন। এদিকে রবিবারও কিন্তু শনিবার দিনভর বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবারও কিন্তু রক্ষে নেই নিম্নচাপের হাত থেকে। রবিবার সকাল থেকেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আকাশ ব্যাপক কালো করে কিন্তু চলবে এক নাগাড়ে ব্যাপক ঝড় বৃষ্টি। কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এদিকে জয়নগর, মাজিলপুর, হলদিয়া, এদিকে গোসাবা, দক্ষিণ 24 পরগনার গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এইসব এলাকা, দীঘা, কাঁথি এবং এদিকে রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, বাংলাদেশের কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, টুঙ্গিপাড়া, খুলনা, এদিকে গোপীনাথপুর, নড়াইল, যশোর, অভয়নগর, এদিকে উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁতে কিন্তু আগামী রবিবার 1 জুন ভালো পরিমাণ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে দোহার, ফরিদপুর, মাগুরা, বালিয়াকান্দি, শিবালয়া, পাংশা, বেড়া থেকে শুরু করে নগরপুর, ধামরাই, টাঙ্গাইল, পাবনা, বাংলাদেশের বাগেরহাট, কাউখালী, সমস্ত এলাকায় কিন্তু ব্যাপক বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এদিকে কুমিল্লা, এসব জায়গায় কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলি বাদ যাবে না। উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে উত্তরবঙ্গে কিন্তু ইসলামপুর, এদিকে পঞ্চগড়, এদিকে দেবগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে শিলিগুড়ির কিছুটা অংশ এবং নকশালবাড়ি, জলপাইগুড়িতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার সকাল থেকে কিন্তু ব্যাপক পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে বেলা বাড়তেই কিন্তু দার্জিলিং সহ কালিম্পংয়ে কিন্তু বজ্রপাত সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং এদিকে রয়েছে পাশাপাশি কোচবিহার, এই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার দিনভর কিন্তু রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। রবিবার 1 জুন বাঁকুড়া এবং দুর্গাপুর, এদিকে 2 বর্ধমান, এদিকে রয়েছে হুগলির আরামবাগ থেকে শুরু করে নদিয়া জেলা, শান্তিপুর, এদিকে কাটোয়া, সিউড়ি এবং পুরুলিয়া জেলা, এইসব এলাকায় কিন্তু ব্যাপক পরিমাণে দুর্যোগ চলবে। ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 50 থেকে 60, কোথাও 70 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। এদিকে কলকাতা, কোলাঘাট, পাশাপাশি এদিকে খড়গপুর, চাকুলিয়া, এদিকে চন্দননগর থেকে শুরু করে শান্তিপুর, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, খড়দহ, চন্দননগর, উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর,
এসব এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচতপুর, এদিকে বাংলাদেশের মেহেরপুর থেকে শুরু করে সাইকুপা, পাবনা, মেহেরপুর, কাটোয়া, এদিকে রয়েছে কাপাসিয়া, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, ফরিদপুর, রাজশাহী বিভাগ, বগুড়া, ঘোড়ারঘাট, এইসব অংশে কিন্তু ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। অর্থাৎ নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন ঝড় বৃষ্টি চলতে থাকবে। সোমবার 2রা জুনও কিন্তু বাদ যাচ্ছে না। 2রা জুন সকাল থেকে কলকাতা সংলগ্ন ঢাকা সংলগ্ন এলাকাগুলিতে, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চিটাগং অর্থাৎ বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। এবং সোমবার 2 তারিখ দুপুরের দিকে মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি চলবে। অর্থাৎ সোমবার থেকে নিম্নচাপ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা। তারপরে আস্তে আস্তে আবারও বাড়বে ধীরে ধীরে তাপমাত্রা। এদিকে রাজশাহী বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগে কিন্তু সোমবার 2রা জুন বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা, এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, উপরের দিকের সব জেলাগুলিতে, মালদহ জেলা বাদ যাবে না, হালকা থেকে মাঝারি সামান্য বিক্ষিপ্তভাবে দিনের যে কোনো সময় মাঝে মাঝে বৃষ্টি চলবে। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।